ايوه 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 يا حبيبي ايوه 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 জোরালো হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। দুপক্ষের মধ্যেই ভাব দেখে নেব, জ্বালিয়ে দেব। ইসরায়েল আগে আক্রমণ করেছে এবং তার সাফল্যের পাল্লাও বিশাল। সশস্ত্র বাহিনী প্রধান, বিপ্লবী গার্ড রেজিমেন্টের প্রধান সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী হত্যা করেছে ইসরায়েল। তবে স্তম্ভিত হয়েও ইরান যেভাবে পাল্টা হামলা করেছে এবং এখন পর্যন্ত ইসরায়েলকে যে আতঙ্কে রেখেছে, সেটাই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের ঘুম হারাম করে দিচ্ছে। ইসরায়েলের মূল লক্ষ্য হল ইরানের পরমাণু বোমা তৈরির সক্ষমতা ধ্বংস করে দেয়া, কিন্তু এখন পর্যন্ত সেখানে সাফল্য নেই। ইরান পরমাণু বোমা তৈরি করা থেকে সামান্য দূরে আছে এবং ইরান যদি ইতিমধ্যে তা বানিয়ে থাকে তবে অবাক হওয়ার কিছু থাকবে না। ইসরায়েল ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে, কিন্তু পরমাণু বোমা বানানোর জ্ঞান এবং সক্ষমতাকে ধ্বংস করতে পারেনি এবং পারবেও না, কারণ ইউরেনিয়াম রক্ষিত আছে গোপন কোনো জায়গায় এবং তা মাটির অনেক গভীরে। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনাও ভেস্তে যেতে বসেছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা দেশটির পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এখন বড় ভয় তৈরি হয়েছে যে ইসরায়েলের আঘাত ইরানকে দ্রুত পারমাণবিক বোমা তৈরির দিকে ঠেলে দিতে পারে। এই হামলা ইরানের শাসন ব্যবস্থায় কট্টরপন্থীদের জয় এনে দেবে। অতি কট্টরপন্থীদের অবস্থানকেই সঠিক প্রমাণ করেছে ইসরায়েলের আঘাত। তারা মনে করে সামরিক শক্তিতে দুর্বল অবস্থানে থেকে ইরান কখনোই তাদেরকে তুষ্ট করতে পারবে না। এহসানুল হক, ঢাকা জার্নাল।